মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি ঘোষণা করিয়া দিন ব্যয় করার জায়গা হলো সর্বপ্রথম যেটা, সেটা হলো মা আর বাবার জন্য। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি আপনি বলিয়া দিন, তারা ব্যয় করতে চায়, তারা খরচ করতে চায়, তারা খরচ করবে উত্তম জায়গা হলো মা আর বাবার জন্য। যে টাকাটা খরচ করা হবে আমি আল্লাহর নিকট সেই টাকাটা হবে সবচেয়ে উত্তম। ফালিল খায়র, উত্তম জায়গা, শ্রেষ্ঠ জায়গা, অধিক সওয়াব হবে। এক নাম্বার হলো মা আর বাবার জন্য টাকা খরচ করা। ও দোস্ত, এই কথাটা কেন বললাম? আমাদের সমাজে অনেক সন্তান আছে আপন মা আর বাবারে খাবার দেয় না, আপন মা আর বাবার চিকিৎসা করে না, আপন মা আর বাবার জন্য একটা শীতের পোশাক কিনে দিতে পারে না, আপন মা আর বাবার খবর নেই না। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? তারা অনেক অজুহাত পেশ করে, অনেক ধরনের অজুহাত পেশ করে যে আমরা নিজেরা চলতে পারি না, কেমনে আমরা মা আর বাবারে দেব? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, আগে তোমরা খাইবা না সন্তান, আগে দেখবা তোমার মা আর বাবা খাইলো কিনা, তোমার মা আর বাবার শরীরের মধ্যে শীতের মৌসুমে শীতের পোশাকটা আছে কিনা এটা আগে দেখো। তোমার জন্য তুমি শীতের পোশাক কিনতে যাও, একবার তুমি ভাবলা না তোমার বাবা আর মা তোমাকে জন্ম দিল, লালন পালন করলো, এই মা আর বাবার জন্য তুমি পোশাকটা কিনলা কিনা? আপন সন্তানের জন্য কাপড় কিনো, আপন সন্তানের জন্য আঙ্গুর ফল কিনো, আপন সন্তানের জন্য দোস্ত বিভিন্ন কোয়ালিটির ফলমূল কিনো। তো একবার ভাবলা না যে মা আর বাবার মাধ্যমে আমরা দুনিয়ার বুকে আসলাম, এই মা আর বাবা এই ফলগুলি খাইলো কিনা একবার তো চিন্তা করলা না? এই জন্য যে সকল সন্তানেরা বলে, হুজুর আমি তো ভালো করে চলতে পারি না, মা আর বাবারে কেমনে খরচ দিব? ও সন্তান, কুরআনুল কারীমের আয়াত কানা আপনারা মুখস্থ করিয়া নেন। সূরা বাকারা 2 নম্বর পারা হিফজুল কুরআনের 12 নম্বর পৃষ্ঠা সর্বশেষ আয়াত 215 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل। আওয়াজ দিয়ে বলেন কার কালাম? আরো চিৎকার করে বলেন কার কালাম? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলেন, নবী গো আপনি ঘোষণা করিয়া দিন,
আনফাকতুম মিন খায়র, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ খরচ করার জায়গা হলো আগে হলো মা আর বাবা, আগে হলো মা আর বাবা, আগে হলো মা আর বাবা। 2 নম্বরে বলেন ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা আছে। 3 নম্বর বলেন ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের জন্য দান করা। 4 নম্বর বলেন ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য দান করা। কিন্তু আমাদের সমাজে হয়ে যায় সেটা উল্টা। আমরা মসজিদ বানাই লক্ষ টাকা খরচ করিয়া, আমরা মাদ্রাসা বানাই লক্ষ টাকা খরচ করিয়া, আমরা দান খায়রাত করি দোস্ত, এলাকার ভিতরে দানবীর সেজে যায়, কিন্তু আমার মা ঘরের ভিতরে খাবার পাই না। এরকম মানুষ সমাজের ভিতরে আছে না নাই? তাহলে মা আর বাবার জন্য 1টা টাকা খরচ করবেন, 1টা টাকায় সদকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার ভিতরে ঢুকাইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের ভিতরে 2টা হুকুম পালন করে বলেন, 2টা হুকুমের আদেশ দিয়া বলেন ওয়াকাদা রাব্বুক, আল্লাহ বলেন রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, রবের পক্ষ থেকে নির্ধারণ হয়ে গেছে বিধান। এই বিধানের ভিতরে কোনো এরফের হবে না, কোনো রদবদল হবে না। বিধান 2টা হলো, একটা আল্লাহর সাথে আর একটা হলো বান্দার সাথে। আল্লাহর সাথে বিধান আল্লাহ সর্বপ্রথম বলেন আল্লাহ তা'বুদু নম্বর বিধান বলেন আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র ইবাদত করবা। আওয়াজ দিয়া বলেন কার? একমাত্র ইবাদত হবে কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। এই কপালটাকে একমাত্র ঝুঁকাইব আল্লাহ তাআলার দরবারে। অন্য কোনো মানুষের কাছে এই কপালটাকে ঝুঁকানো যায় না। ও দোস্ত, এই কপালটা যদি কোনো মানুষের দরবারে ঝুঁকানো হয় তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। আল্লাহ তখন নারাজ হয়ে যায়। ও বান্দা, সৃষ্টি করলাম আমি, লালন পালন করলাম আমি, রিজিক দিলাম আমি, সব কিছু করলাম আমি আল্লাহ। আর আমি আল্লাহ এই চেহারাটারে নিজ কুদরতি হাতে আমি বানাইলাম। এই চেহারা দ্বারা তুমি আমি আল্লাহরে সিজদা করো, আবার তুমি অন্য জায়গার মধ্যে সিজদা করো। সুতরাং এটা আল্লাহর সমকক্ষ যখন হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য 1 নম্বর আওয়াজ দিয়ে বলেন তো ইবাদতটা হবে কার? আরো জবানটা খুলে বলেন ইবাদত হবে কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। এই বিষয়ে আলোচনা করলে দোস্ত ঘন্টার পর ঘন্টা চলিয়া যাবে। 1 নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্ক, 2 নাম্বার বিধান হলো বান্দার সাথে সম্পর্ক। 2 নাম্বার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ইবাদতের পর আমি যেই বস্তুটার জন্য তোমাদের উপর আমি হুকুম করলাম এটা সামান্য কোনো বিষয় নয়। মধ্যস্থলে ওয়াও একটা শব্দ প্রয়োগ করিয়া, এবং ওয়াও শব্দের বাংলা অর্থ হলো এবং, এই এবং শব্দটা প্রয়োগ করিয়া আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই কথাটা শুধু এখানেই বলে নাই,
সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত, সূরা লুকমানের 14 নম্বর আয়াত, সূরা আহকাফের 15 নম্বর আয়াত। এই প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহ এই ওসিয়তটা করেছেন। আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ووصينا الإنسان بوالديه আল্লাহ সেখানে বলেন ওয়াসাইনাল ইনসান, ইনসান শব্দ বলিয়া যত মানুষ আছে সবাইকে উদ্দেশ্য করিয়া বলেছেন। এর ভিতরে মুসলমান আছে, এর ভিতরে হিন্দু আছে, এর ভিতরে খ্রিস্টান আছে, এর ভিতরে বৌদ্ধ আছে। অর্থাৎ এক কথাই বলল, যত দুনিয়ার সন্তানেরা আছে, তোমাদের মা আর বাবা যদি হিন্দু হয়, তোমাদের মা আর বাবা যদি খ্রিস্টান হয়, তোমাদের মা আর বাবা যদি বৌদ্ধ হয়, তোমাদের মা আর বাবা যদি নাফরমান হয়, এরপর সন্তানদের জন্য আবশ্যক হইল তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। চিল্লায় বলেন তো হুকুমটা কার? হুকুমটা হইল এটা আল্লাহর। সূরা বনী ইসরাঈলের ভিতরেও আল্লাহ এই কথাটা বলেন, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। ও দোস্ত, তাহলে আমরা এই আয়াত থেকে আমরা রাজি আছিনি? আল্লাহর এই বিধানটাকে আমরা এখন থেকে মানতে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, অধিকাংশ যুবক তাদেরকে আলোচনাটা শুনে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবার আপনাদের প্রশ্ন হলো, হুজুর কখন আমরা তাদের খেদমত করব, তাদের সাথে সুন্দর ব্যবহার কখন করব, হুজুর আমরা কিভাবে করব যদি একটু বলতেন। আমার দয়াল আল্লাহ এটা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী পয়গম্বর আরবীর মাধ্যমে ও দোস্ত এটা আবার বাস্তবায়ন করে দেখায়ও দিছেন। সুতরাং এখন আমরা শুধু এখান থেকে কোয়ালিটিগুলি মুখস্থ করব আর আমল করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের বিরুদ্ধে গেলে আবার রাগ হইবেন না তো? কথা কই না, রাগ হবেন? যদি রাগ হয়ে যান ও দোস্ত, তাহলে আল্লাহ বেজার হয়ে যাবে। কারণ আল্লাহর কথা আমি দলিল দিয়া বলতেছি, কোরআন শরীফটা সামনে নিয়া। আমার সাথে অনেক হুজুর আছে, মাইকের আওয়াজ আর বাবা যখন তাদের বয়সটা যখন বাড়িয়া যাবে, তখন তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহ এরপরে আরো সুন্দরভাবে বর্ণনা করেন, মা আর বাবা। অনেকের দোস্ত বালেগ হওয়ার পর বাবা নাই, মা আছে। আবার অনেকের মা নাই, বাবা আছে। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান এখানেও আছে। এই জন্য আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেন, তোমাদের মা আর বাবা থেকে যদি একজনরে যদি তোমরা পাও, অথবা দুইজনকে যদি তোমরা পাও, তাহলে দুজনের সাথে তোমরা সুন্দর ব্যবহার করবা। আল্লাহ বলেন আহাদুহুমা পাও অথবা উভয়জনকে যদি তোমরা পাও, তাহলে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। বলুন তো এই বিধানটা কার? এখন যে বললেন মা আর বাবা বার্ধক্যের নিকটে হওয়ার পর, তার কারণটা কি দোস্ত?
যাদের বয়সটা 30 আছে, 40, 50, তারা তো চলাফেরা করতে পারে, কিন্তু যখন বয়সটা 60, 70, 80 হয়ে যায়, তখন এই বাবারা দেখবেন বসা থেকে দাঁড়াইতে পারে না, একজনের সাহায্য লাগে, অথবা একটা লাঠি নিয়ে তারা দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান যখন তারা বার্ধক্যের নিকটবর্তী হয়ে যাবে, তখন তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আর এই সুন্দর ব্যবহার কেমনে করবা? 2টা কাজ তোমরা করবা না, আর 3টা কাজ তোমরা করবা। 2টা কাজ করবা না, 3টা কাজ করবা। এই 3টা আর 2টা 5টা কাজ যদি তোমরা আমল করতে পারো, তাহলে তোমাদের মা বাবা সন্তুষ্ট হয়ে যাবে এবং তোমাদের আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে। অর্থাৎ মা আর বাবারে খুশি করবেন তো আল্লাহ খুশি হয়ে যাবে, মা আর বাবার মনের মধ্যে কষ্ট দিবেন তো আল্লাহ বেরাজ হয়ে যাবে। এই জন্য বলেন 2টা কাজ করা যাবে না। 1 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। 1 নাম্বার কাজ হলো ফালা তাকুল্লাহুমা উফ। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা এমন কোনো কথা বলবা না, এমন কোনো কালাম বলবা না যেই কালামের দ্বারা, যেই কথার দ্বারা তোমাদের মা আর বাবার দিলের ভিতরে কষ্ট পাইয়া জবান দ্বারা বলে আহ, অথবা মনে মনে আস্তে আস্তে বলে আহ, আমার সন্তানটা আমারে এত কষ্ট দিল, আমার সন্তানটা আমারে গালি দিল, আমার সন্তানটা কটু কথা কয়, আমার সন্তানটা আমারে অনেক ধরনের কষ্ট দেওয়ার জন্য কথা বলি। এরকম সন্তান সমাজের ভিতরে আছে না নাই? সন্তান বড় হয়ে গেছে, সন্তান এখন বিবাহ শাদী করেছে, এখন তার বিবি আছে, তার সন্তান আছে। ও দোস্ত, দেখা যায় বিবিরে খুশি করতে যাইয়া, সন্তানদেরকে খুশি করতে যাইয়া বিবাহের 3 মাস, 6 মাস, 1 বছর পর মা আর বাবা থেকে আলাদা হয়ে যায়। এমন সংসার আছে না নাই? আল্লাহ বলেন, দুনিয়ার সন্তান, তোমরা এমন কোনো কথা বলবে না যে কথার দ্বারা তোমাদের মা আর বাবার মন থেকে আহ শব্দটা বের হইয়া যায়। ও দোস্ত, মা আর বাবার মন থেকে আহ শব্দটা কখন বের হয়? যখন তাদেরকে একটার পর একটা কষ্ট দিতে দিতে যখন তাদের দিলের ভিতরে যাইয়া লাগিয়া যায়, তখন এই মা আর বাবা চোখের পানিটা ছাইরা দিয়া কয়, আহ আল্লাহ, আমার যদি মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হইতো। অথবা কিছু মা বাবা এমনও বলে, কত সন্তান মারা যায়, আমার সন্তানটা মরে না কেন। এটা সন্তানের শুনাইয়া বলে, মন থেকে বলে না। মন থেকে যদি বলে, তাহলে আল্লাহ তাআলার দরবারে মা আর বাবার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। এই জন্য মা আর বাবা কখনো সন্তানের জন্য দিল থেকে বদদুয়া করে না। ও দোস্ত, যখন এই কথাটা বলে, আল্লাহ আমার কেন মরণ হয় না, এই কথাটা তখনই বলে যখন আদরের সন্তানটা মা আর বাবার কথা যখন শুনে না, মা আর বাবারে যখন গালি দেয়, মা আর বাবারে যখন কটু কথা বলে, তখন মা আর বাবা সহ্য করতে পারে না। তখন এই দিল থেকে এমনিতেই আসে, আহ আল্লাহ যদি আমার মরণ দিয়া দিত তাহলে আমি মরিয়া যাইতাম, আমার আর কোনো কষ্ট হইতো না। এরকম কথা আমাদের সমাজের মা আর বাবা বলে কি বলে না? ও যুবক ভাই, ও কটিয়াদিরের মুসলমান, মনোযোগ দিয়া শোনো। মা আর বাবা হলো তোমার জন্য জান্নাত। মা আর বাবাকে যদি খুশি করতে পারো দুনিয়াতে, তুমি জান্নাত দুনিয়া থেকে কামাই করতে পারলা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মা আর বাবার খেদমত করবেন, মরণের সময় কালিমা নসিব হবে জবানের ভিতরে। মা আর বাবারে কষ্ট দিবেন, আল্লাহর
আল্লাহর হাবিব বলেন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ, আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়, তবে একটা গুনাহ আল্লাহ মাফ করে না, আল্লাহ মাফ করবে না। সেই গুনাহটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন, মা আর বাবার অবাধ্য সন্তান, মা আর বাবার অবাধ্য সন্তান, তাদের দোয়া আল্লাহ কবুল করে না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব আরো শক্ত করিয়া বলেন দুনিয়ার মানুষ, মা আর বাবার সাথে যারা খারাপ ব্যবহার করে, তারা দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত কষ্টের ভিতরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তাদের মরণ হয় না, মরণ হয় না। দেখবেন মা আর বাবার অবাধ্য সন্তান যারা আছে, কোটিপতি হোক না কেন, শেষ কাটলে তাদের সন্তানগুলি তাদেরকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকের এমন হয় হঠাৎ মরণ হয়, তওবা করার সুযোগ তাদের হয় না, তওবা করার সুযোগ তাদের হয় না। এই জন্য আমার ভাই, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম মা আর বাবারে সন্তানের কোনো কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। রাজি আছেন নি ইনশাআল্লাহ? নারে তাকবীর। এক নাম্বার তাফসীর হলো সন্তানের পক্ষ থেকে মা আর বাবার কষ্ট দেওয়া যাবে না। দুই নাম্বার তাফসীর হলো মা আর বাবার ব্যবহারের কারণে সন্তান কষ্ট নিতেও পারবে না। অর্থাৎ মা আর বাবা একই কথা বারবার বলে, একই কাজ বারবার বলে, এই কারণে সন্তান বলতে পারবে না আহ বাবার যন্ত্রণা আর ভাল লাগে না। এরকম মানুষ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এরকম মা আর বাবা আছে দোস্ত। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহর নবীজির একজন সাহাবী হওয়া সত্ত্বেও মৌতের সময় তার কালিমা আসে না, জবান দ্বারা তার কালিমা আসে না। নবীজির দরবারে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার প্রিয় সাহাবী আলকামা তো মৃত্যুর শয্যায় শায়িত, কিন্তু জবান দ্বারা কালিমা বের হয় না। আমরা শিখাইয়া দেই, শিখানোর পরও কালিমা বের হয় না, কালিমাটা পড়তে পারে না। আল্লাহর হাবিব বুঝতে আর বাকি রইল না, এই আলকামা মায়ের সাথে তার সম্পর্ক ভালো না। নবীজি সাথে সাথে হযরত বেলালের খবর দিলেন, ও বেলাল, যাও তুমি আলকামার বাড়িতে যাও। আলকামার আম্মা জীবিত আছে, তার বাবা নাই দুনিয়াতে। আলকামার মাকে যাইয়া বলবা আমাকে নবীজি পাঠাইছে, যদি আপনি সুস্থ থাকেন তাহলে নবীজির দরবারে যাওয়ার জন্য, আর যদি আপনি অসুস্থ হন, কষ্ট হয়, তাহলে নবীজি আপনার দরবারে আসবে। কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ রহমাতাল লিল আলামিন আমার নবী, আপনার নবী, উনার প্রত্যেকটা কাজের ভিতরে তা প্রমাণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ এটা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন আমি নবীজিকে পুরা
জাহানের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। এই রহমাতাল লিল আলামিন বলেন, বেলাল যাইয়া আলকামার মারে বলবা যদি আসতে পারে আমার দরবারে তাহলে আসবে, আর যদি বার্ধক্যের কারণে আসতে কষ্ট হয় তাহলে আমি নবীজি আলকামার মায়ের কাছে যাব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সংবাদ শুনিয়া আলকামার মা বলে, পয়গম্বর উনি আমাকে স্মরণ করেছেন, উনি কষ্ট করে আমার বাড়িতে আসবে? না না না, এটা হতে পারে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলকামার মা নবীজির দরবারে আসলেন। এবার নবীজি প্রশ্ন করেন, ও আলকামার মা, বলুন আপনার সন্তানটা কেমন ছিল? এবার আলকামার মা বলে, হুজুর আমার সন্তান আলকামা 5 ওয়াক্ত নামাজি ছিল, রোজাদার ছিল, অনেক ভালো মানুষ, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব বলে, না না না, আপনি মায়ের সাথে আলকামার সম্পর্কটা কেমন ছিল, আপনার সন্তানের সাথে মায়ের সম্পর্কটা কেমন ছিল এটা বলেন। এবার আলকামার মা চোখের পানিগুলি সাইরা দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সন্তান বিবাহ করার পর থেকে আস্তে আস্তে আমার সাথে দূরত্ব হয়ে গেছে। এখন আর আমার কথা শুনে না, এখন আর আমার খরচপাতি দেয় না, আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা ভালো না। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, আপনার সন্তানকে আপনি মাফ করবেন নাকি আপনার সন্তানকে আগুনের ভিতরে জ্বালাইয়া দেব? আল্লাহর হাবিবের দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আমি মাফ করব? আল্লাহর হাবিব বলেন, তাহলে আপনি বসেন। হযরত বেলাল সহ আরো 4-5 জন লোক ছিল, তাদেরকে অনুমতি দিলেন, যাও বেলাল, জঙ্গলে যাইয়া লাকড়ি আনো, লাকড়ি এখানে আগুন ধরাও, আর এই আগুনের ভিতরে হযরত আলকামারে এনে ফেলে দাও। ও দোস্ত, এই কথাটা যখন মা শুনলেন, মা তো মা, দুনিয়ার কোনো মা কিন্তু সন্তানের কষ্টটা সহ্য করতে পারে না। সন্তান যদি মায়ের সাথে 5 বছর 10 বছর হয়ে যায়, তার সাথে সম্পর্ক যদি নাও থাকে, 5 বছর 10 বছর পরেও যদি কেউ আসিয়া বলে, ওগো আব্দুল্লাহর আম্মা, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করিয়া মেডিকেলে আছে, ও আব্দুল্লাহর মা, আপনার সন্তান তো কুষ্ঠ রোগী হয়ে গেছে, দুনিয়ার কেউ তো তার কাছে যায় না, তার কাছে যায় না। 5 বছর আর 10 বছর নয়, অদুস্থ মা যখন এই খবরটুকু পায়, এই গর্ভধারিণী মার মনে আর কোনো কষ্ট থাকে না। চিৎকার করিয়া তখন সন্তানের দিকে দৌড় দিয়া দেয়। আলকামার মা যখন কানের মধ্যে শুনলো আল্লাহর হাবিব বলতেছে আলকামাকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানকে আপনি কেন আগুনের মধ্যে নিক্ষেপ করবেন? আল্লাহর হাবিব বলেন, ও আলকামার মা, দুনিয়ার আগুন তো সামান্য আগুন, জাহান্নামের আগুনের তুলনায় এ দুনিয়ার আগুন এটা কিছুই না। যদি তারে আপনি মাফ না করেন, আপনার সন্তান বেঈমান হইয়া মারা যাইব। আপনার সন্তানের জবান দ্বারা কালিমা বের হয় না, আপনার সন্তান তো ইন্তেকালের পর সে জাহান্নামী হয়ে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে থাকবে। আপনি কি চান আপনার সন্তানটা অনন্তকালের জাহান্নামের ভিতরে যাক? আলকামার মা কথাটা শুনিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আমি আপনারে সাক্ষী রাখলাম, আল্লাহকে সাক্ষী রাখিয়া বলতে লাগলাম, আমি আমার সন্তান আলকামাকে আমি মা মাফ করিয়া দিলাম, আমি মা মাফ করিয়া দিলাম। অর্থাৎ সন্তান আগুনের মধ্যে পুড়াইবে, এটা মা সহ্য করতে পারে নাই, মা সহ্য করতে পারে নাই। ও দোস্ত, এই পৃথিবীর বুকে স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসে আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিঠা পুলি বানাইয়া পয়সরান দিয়া মায় অপেক্ষা করি। এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মোড়ে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হযরত আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার সন্তানটারে মাফ করিয়া দিলাম, আপনারে সাক্ষী রাখলাম। আল্লাহর হাবিব বলেন, বেলাল যাও যাও, যাইয়া দেখো এখন আলকামার কি অবস্থা। হযরত বেলাল আলকামার ঘরের ফিরার মধ্যে দরজার মধ্যে যখন গেলেন, যাইয়া শুনে আলকামার জবান দ্বারা কালিমা বের হয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালিমাটা তেলাওয়াত করতেছে, জবানের মধ্যে কালিমা উচ্চারিত হয়, কালিমাটাও পড়লো আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত বেলাল নবীজির দরবারে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গেলাম, যাওয়ার সাথে সাথে দেখলাম আলকামার জবান দ্বারা কালিমা বের হয়ে গেছে। ও দোস্ত, ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, হাদিস শরীফের মধ্যে ঘটনাটা উল্লেখ হয়েছে, এই জন্য বললাম, মা আর বাবারে অসন্তুষ্ট করিয়া, মা আর বাবারে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না। আর মরণের সময় যদি কালিমা নসিব না হয়, এর চেয়ে বড় বদনসিব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হইতে পারে না। ও দোস্ত, এই জন্য এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হতে হবে, আমরা এখন থেকে আর মা আর বাবারে কষ্ট দেব না এবং কষ্ট নেব না। রাজি আছেন কে কে? হাতটা সোজা করেন, হাতটা সোজা করেন। আল্লাহ এই যুবক ভাইদেরকে মা আর বাবার আনুগত্য করিয়া দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।
এক নাম্বার হলো দুইটা কাজ করা যাবে না, এক নাম্বার কষ্ট দেওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না। আল্লাহ দুই নাম্বার বলেন ওয়ালা তানহারুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবা যখন তারা বার্ধক্যের নিকটবর্তী হয়ে যাবে তখন তোমরা তাদেরকে কষ্ট দিবা না এবং কষ্ট নিবা না, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়া কথা বলা যাবে না। বলুন তো বিধানটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন বিধানটা কার? আল্লাহ বলেন ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। ও কুড়ি খায়ের মুসলমান, ও মাগুরের মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায়, মা আর বাবারে শুধুমাত্র ছেলেরা কষ্ট দেয় না, মেয়ে মানুষরাও কষ্ট দেয় কি দেয় না? মেয়েরাও কষ্ট দেয়, ছেলেরাও কষ্ট দেয়। আল্লাহর হস্তে আজকের এই আলোচনার পর থেকে মা আর বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ বলেন ধমক দিয়া কথা বলবা না। অনেক যুবতী এবং যুবকরা মা আর বাবার সাথে বনিবনা না হইলে তাদের সাথে রাগ দেখায়, আছে না নাই? কথা কই না, আছে না নাই? ও দোস্ত, একটা জিনিস চাইলো, জিনিসটা দিতে পারলো না, ঘর থেকে লাফ দিয়া বের হয়ে যায়, বলে আমার মরা মুখ দেখবা। মা অসহায় হয়, বাবা অসহায় হয়ে যায়। আল্লাহর হস্তে কেউ আমরা মা আর বাবারে ধমক দিয়া কথা বলবো না। ইনশাআল্লাহ রাজি আছেননি? নারায়ে তাকবীর! হয় নাই নারায়ে তাকবীর! যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, দৌড়ে সেই হুঙ্কার কুড়ি খাই আবার, দৌড়ে সেই হুঙ্কার কঠিয়াজি আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কররে ছোরমার। নারায়ে তাকবীর! পিছনের বারাতের নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহ তুমি সবচেয়ে বড়, আল্লাহ তুমি যেমন বড় তোমার কালামটাও তত বড়, কথা বলেন ঠিক কিনা? এজন্য তার স্বীকৃতি দেওয়া আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড়, তোমার সাথে কোনো তুলনা হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলছিলাম দুইটা কাজ করা যাবে না, আর তিনটা কাজ করব। এক নাম্বার হলো কষ্ট দেওয়া যাবে না, কষ্ট নেওয়া যাবে না। দুই নাম্বার ধমক দিয়া কথা বলা যাবে না। ইনশাআল্লাহ দুইটা জিনিস মুখস্থ হয়েছে আপনাদের, কথা কয় না? মুখস্থ হবে। বলুন তো এক নাম্বার কি? কষ্ট, হ্যাঁ কষ্ট, এবং কষ্ট নেওয়াও যাবে না, দেওয়াও যাবে না এবং নেওয়াও যাবে না। দুই নাম্বার, কথা কয় না? বলবেন হুজুর আমরা তো এটা করি এই জন্য একটু লজ্জা লাগে। না না, আল্লাহর বিধান দোস্ত, কোরআন শরীফটা সামনে নিয়ে কথা বলতেছি, আপনাদের যেন কোনো মনের মধ্যে সন্দেহ না থাকে, এই জন্য আমার স্বভাবই হইল এটা। দুই নাম্বার হলো ধমক দিয়া কথা বলা যাবে না। যুবক ভাইয়েরা রাজি আছেননি? রাজি আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। এখন আপনাদের প্রশ্ন হলো হুজুর
আল্লাহ এত কঠিন কেন করলেন? কষ্ট দেওয়াও যাবে না, আবার কষ্ট নেওয়াও যাবে না, এত কঠিন। এমন কি পাওনাদার মা আর বাবার সাথে আমাদের আছে, এমন কি লেনা দেনা আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর আয়াতের ভিতরে এর ব্যাখ্যা উল্লেখ করিয়া বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফ আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, মা আর বাবা, মা আর বাবা, মা আর বাবা, এই দুইজনের ভিতরে বাবার চাইতে বেশি কষ্ট করে মা, বাবার চাইতে বেশি কষ্ট করে হলো মা। এই জন্য হাদিস শরীফেও মায়ের কথা বলেছেন 3 বার, আরেক হাদিস শরীফে মায়ের কথা বলেছেন 4 বার, বাবার কথা বলেছেন 1 বার। তাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুটো বিষয় উল্লেখ করিয়া বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। এখানে শুধু মায়ের কথা বলে নাই, মা আর বাবা উভয়জনের কথা বলিয়া এবার মায়ের কষ্টের কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এবার উল্লেখ করিয়া আমাদেরকে বুঝাইয়া বলেন, 1 নম্বর কষ্ট হলো তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করিয়া যে কষ্টটা করলো, এই কষ্টটা পৃথিবীর আর কেউ করে না, আর কেউ করে না। ও দোস্ত, মানুষকে গর্ভে ধারণ করে, পশু পাখিও সন্তানকে গর্ভে ধারণ করে, এর ভিতরে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানাইছেন আদম সন্তানকে। কিন্তু আল্লাহ এমন একটা মায়া আর মুহাব্বত মা আর বাবার অন্তরের ভিতরে ঢালিয়ে দিছে, বাবার চাইতে আরো বেশি ভালোবাসা মায়ের অন্তরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। হামাল শব্দের অর্থ হলো গর্ভে ধারণ করা, হামাল শব্দের অর্থ হলো পেটের ভিতরে রাখা। ও দোস্ত, আমরা পৃথিবীর বুকে আসার আগে আগে আমরা আমাদের মায়ের পেটের ভিতরে ছিলাম কিনা? এমন কোন মানুষ নাই মায়ের পেটে ছিলাম না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত ঘটনা হইল আল্লাহর কুদরত। অর্থাৎ আল্লাহ যে সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক, আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা, এটা দেখানোর জন্য আল্লাহ কিছু ব্যতিক্রম করে রাখছেন, যেন কোনো মানুষের ভিতরে সন্দেহ না জাগে আল্লাহ মনে হয় মা আর বাবা ছাড়া মানুষ বানাইতে পারে না। না না না, আল্লাহ মা আর বাবা ছাড়া হযরত আদমরে বানাইছেন, হযরত হাওয়াকে বানাইছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা ছাড়া বানাইয়া এটা আল্লাহর কুদরতের কারিশমা সেটা প্রকাশ করেছেন। আমরা যারা আছি দোস্ত, এই আলোচনা আমরা যারা শুনতেছি, এই এলাকার ভিতরে এমন মানুষ নাই যে আমার মা বাবা ছাড়া আমি জন্মগ্রহণ হয়েছে, এমন সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহ বলেন, তোমাদের মা কষ্টের পর কষ্ট করিয়া, ক্লেশের পর ক্লেশ করিয়া তোমাদেরকে দুনিয়ার চেহারাটা দেখাইছে। ও দোস্ত, এখানে বলেছেন এটা আবার সূরা লুকমান 21 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু
وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ এখানে মায়ের কথাগুলি বলিয়া বলেন, ও দুনিয়ার মানুষ কারা, আনিস কুরুলি, এক নাম্বার আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, দুই নাম্বার হলো ওয়ালি ওয়ালিদাইক, তোমরা তোমাদের মা এবং বাবার প্রতি কৃতজ্ঞ হও। বলেছেন কে? আল্লাহর বিধান। এখন কষ্টটা মা কেমনে করলো দোস্ত, আমি যদি আপনাদেরকে না বুঝাই, আল্লাহর হাবিব ওইগুলি হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন। আমি যেহেতু সাধারণ একজন ডাক্তার, মেডিকেলে পড়ালেখা করেছি, ও দোস্ত এই বিষয়গুলি নিয়ে আমি কিছু পড়ালেখা করেছি। আমি যখন এই আয়াতগুলির সাথে যখন মিলাই, তখন নিরিবিলি চোখের পানি ছাড়া আর কিছু থাকে না। আমার আল্লাহ এত সুন্দরভাবে আমাদেরকে বুঝাইয়া দিল মা আর বাবার মর্যাদা সম্পর্কে, মা আর বাবার কদর সম্পর্কে, মা আর বাবার পাওনা সম্পর্কে আল্লাহ এত সুন্দরভাবে বুঝাইয়া দিল। এটা যদি আমরা বাস্তবিকের সাথে আমাদের জীবনটাকে মিলাই, এক নাম্বার হলো মায়ের রেহেমের ভিতরে যখন বাবার বীর্যটা যায়, তখন অধিকাংশ মা বোনদের বমি বমি একটা ভাব হয়। তারা কোনো কিছুর গ্রাণ নিতে পারে না, তারা এমনকি ভাতের গ্রাণটাও নিতে পারে না, তরকারির গ্রাণ নিতে পারে না। বিভিন্ন ফলমূল তাদের সামনে আনলে তারা বমি করিয়া দেয়। পেটের মধ্যে খাবার থাকে না, এরপরেও তাদের সেই বমি বমি ভাবটা হয়। এই যে তাদের কষ্টটা শুরু হয়ে গেল, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস পর্যন্ত অনেকের এটা থাকে। এক নাম্বার কষ্ট, তখন মা পেট ভরিয়া খাবার খাইতে পারে না। কষ্ট শুরু হয়ে গেল, 4 মাস যখন পার হইয়া যায়, আল্লাহ সূরা মুমিনিনের ভিতরে বর্ণনা করিয়া বলেন, ও দোস্ত এই বীর্যটা সাদা পানিটা, এটা যখন রক্তের আকারে ধারণ করে, রক্ত থেকে গোশত হয়, গোশতের ভিতরে হাড্ডি হয়, হাড্ডির উপরে আবার চামড়া হয়, এরকম ভাবে একটার পর একটা হতে হতে যখন 4 মাস যখন পার হইয়া যায়, তখন তার 2টা হাত হইয়া যায়, একটা মাথা হইয়া যায়, তার পা গুলি হইয়া যায়। তখনই আল্লাহর পক্ষ থেকে কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে তার ভিতরে রূহটা ঢুকাইয়া দেওয়া হয়। যখনই মায়ের পেটের ভিতরে রূহটা ঢুকাইয়া দেওয়া হয়, তখনই সন্তানটা আস্তে আস্তে নাড়াচাড়া করা শুরু করে দেয়। সন্তানের বয়স যত বাড়ে, তখন সন্তানের নাড়াচাড়াও তত বেশি বাড়ে। তখন থেকে মা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয় না, ঠিক দুপুরের সময় ঘর থেকে বের হয় না, রাত্রিবেলা একা একা ঘর থেকে বের হয় না। এটা মায়ের নিরাপত্তার জন্য নয়, এটা হলো সন্তানের নিরাপত্তার জন্য। সন্তান যে পেটের ভিতরে আছে, এই সন্তানের নিরাপত্তার জন্য তখন মা সন্ধ্যার সময় ঘর থেকে বের হয় না, দুপুরের সময় ঘর থেকে বের হয় না। ও দোস্ত 7 মাস 8 মাস যখন হয়ে যায়, তখন দেখবেন সন্তানগুলি একটু নাড়াচাড়া আর একটু বেশি করে। এমন সময় এমন নাড়াচাড়া করে, কখনো কখনো হাতের নাড়াচাড়ার কারণে মায়ের পেটের মধ্যে দোস্ত অনেক সময় কলিজার মধ্যে লাগিয়া যায়, অনেক সময় পিত্তথলির মধ্যে হাতটা লাগিয়া যায়, অনেক সময় পায়ের লাথিটা খাদ্য তলির মধ্যে লাগিয়া যায়। আর লাগার সাথে সাথে মা আরামের ঘুমের ভিতরে রাত 3টার সময় থাকলেও ঘুম থেকে লাফ দিয়ে উঠিয়া ব্যথার যন্ত্রণায় তখন কান্না শুরু করে দেয়। কাউরে ডাক দেয় না, কাউরে ডাক দেয় না, একা একা ঘরের ভিতরে হাঁটে। ব্যথা যদি বেশি হয়, স্বামীর কষ্ট হবে, অন্য মানুষের কষ্ট হবে। মুখের মধ্যে চাপ দিয়া আলাদা কোনো রূপ থাকলে সেখানে যাইয়া বসিয়া বসিয়া কান্দে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা শুনো, মা আর বাবার হক তোমরা কেমনে আদায় করবা? তুমি দিছিলা তোমার মায়ের পেটের মধ্যে লাথি, তুমি দিছিলা তোমার মায়ের পেটের মধ্যে ঘুষি,
আর এই ঘুষি খাইয়া মায়ের পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। মা পেটের মধ্যে হাত দিয়া কাঁদে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ কলিজার টুকরা সন্তান, আল্লাহ কলিজার টুকরা সন্তানটারে তুমি সহি সালামতে দুনিয়ার বুকে দিও। আরে মা কি মায়া আর মুহাব্বত আল্লাহ মায়ের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিলেন। মা তখন এই সন্তানের চেহারাটা দেখে না, এই সন্তানটা কালো হবে না সুন্দর হবে এটাও দেখে নাই, সন্তানটা লুলা হবে না ল্যাংড়া হবে এটাও দেখে নাই, সন্তানটা অন্ধ হবে না ভালো হবে এটাও মা জানে না। আহা, হে মায়ের পেটের মধ্যে ধারণ করার কারণে অদুস্থ তখন মা আমাদেরকে কাউরে দেখে নাই, না দেখিয়া আমাদের সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়, আমার সন্তানটার তুমি দুনিয়ার বুকে সহি সালামতে পাঠাইও। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তোমার মা কষ্টের পর কষ্ট করেছে তোমাদের মা। এই কষ্টটা হলো এক নাম্বার গর্ভে ধারণ করিয়া হামল করিয়া, আবার দুস্থ এটাই শেষ নয়, আবার ডেলিভারির সময় হয়ে যায়, বাচ্চা প্রসবের সময় যখন হয় 9 মাস যখন পার হয়ে যায় তখন এলাকার মা বোনদেরকে দেখবেন স্বামীর বাড়িতে থাকলে বিদায় নিয়ে তারা বাবার বাড়িতে যায় কি যায় না, তারা স্বামীর বাড়ি থেকে বিদায় নিয়ে বাবার বাড়িতে যায়। আর যাওয়ার সময় স্বামীর বাড়ির লোকজনকে জড়াইয়া ধরিয়া কান্দে, শাশুড়িকে জড়াইয়া ধরিয়া কান্দে, শ্বশুরের কাছে মাপ চায়। কিসের মাপ চাই, কিসের মাপ চাই? ও দুস্থ শাশুড়ি বলে, মাগো তুমি কান্দো কেন? কাঁদিও না, কাঁদিও না। নতুন বৌমা ডাক দিয়া করে, শাশুড়ি আম্মা আমাদের পাশের বাড়ির বোনটা তো বাচ্চা ডেলিভারি করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল। ও মা জানি না আমার কি হবে, আমারও যদি মরণ হয়ে যায় তাহলে আর আপনার সাথে সাক্ষাৎ হবে না। অর্থাৎ প্রত্যেকটা মা, প্রতিটা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি আপনার সন্তানকে পৃথিবীর চেহারাটা দেখানোর জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে আমাদের মা। এই জন্য কোনো এক কবির ভাষায় বলে, দুনিয়ার মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। হ্যাঁ, একটা মানুষ আছে, সেটা হলো দুনিয়ার মা। কথা বলেন ঠিক কিনা? হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? হায়রে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাঁধায় আর করকুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। কাদায় আর করকুঠা দিয়া মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আর মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, মূল্য চাইল না। আজ পর্যন্ত মায়া আমাদের সুন্দর দেহ গইরা দিল, আজ পর্যন্ত মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা?
কোঠার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। কোটার দুধ 5 বছর খেলে হিসাবটা পাকা, প্রতি শিশুর পিছনে খরচ কয়েক লাখ টাকা। আর মায়া মাদের বুকের দুধা পান করাইলো, মূল্য চাইল না। মায়া মাদের বুকের দুধা পান করাইলো, মূল্য চাইল না। চিল্লায় বলেন কথাটা ঠিক আছে কিনা? মা বাবারে যত কষ্ট দেওয়া হয় না কেন, মা কখনো এই কথাটা বলে না, সন্তান তোরে যে আমি পেটের মধ্যে রাখছিলাম এর বিনিময়টা তুই দে। ও সন্তান, আমার প্রসব বেদনার যে কষ্টটা হয়েছিল এই কষ্টের বিনিময়টা তুই আমারে দে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মা, আপনারা যে কষ্টটা করেছিলেন, আর এই বাচ্চা ডেলিভারি হইতে যাইয়া যখন কোনো মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তখন তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়। এটা সাধারণ কোনো বিষয় না। এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন কষ্টের পর কষ্ট করিয়া, কষ্টের পর কষ্ট করিয়া। এই কষ্টটা কি? 1 নাম্বার হলো পেটের মধ্যে ধারণ করলেন, দোস্ত ডেলিভারি করলেন। 2 নাম্বার কষ্ট হলো ওয়াফিসালুহু ফি আমাইন, আবার 2টি বছর আপনাদেরকে দুধ পান করাইছিল। প্রত্যেকটা সন্তানকে 2টি বছর দুধ পান করাইছিল। শুধুমাত্র দুধ পান করানোটাই শেষ নয়, এই 2টি বছর আপনি কারো ভাষা বুঝতেন না, কারো কথা আপনি বুঝতেন না। এই বুঝার শক্তিটাও আল্লাহ কুদরতিভাবে মায়ের ব্রেনের ভিতরে ঢুকাইয়া দিছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে শীতের মৌসুমে অদুস্থ বারবার শীতের সময় বড় মানুষেরও প্রস্রাবের বেগ ধরে, বুড়া মানুষ যারা আছে তাদেরও বেশি বেশি ধরে। অর্থাৎ পানি যত খাবে প্রস্রাবের বেগ তত বেশি হবে, বারবার হবে। আর ছোট্ট ছোট্ট বাচ্চা 1 মাস হয়েছে, 15 দিন হয়েছে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, তাদেরও মায়ের বুকের দুধ খাওয়া 1 থেকে 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট যায়, সাথে সাথে একবার পেশাব করিয়া দেয়, প্রস্রাব করিয়া দেয়। এর কিছুক্ষণ পর আবার প্রস্রাব করে, আবার প্রস্রাব করিয়া দেয়। আর এই শীতের সময় বাবা যে কষ্টটা সহ্য করতে পারে না, দোস্ত মা সন্তান পেশাব করে দেওয়ার পর কান দিয়া দিলেই মা ঠিকই তার কানটা তাকে আমার সন্তান পেশাব করে দিছে। অনেক সময় দেখা যায় পায়খানা করিয়া শরীরটারে মাখাইয়া ফেলে। বাবারা এই পায়খানা সহ সন্তানটারে কোলে নিতে পারে না, নাকের মধ্যে পায়খানার দুর্গন্ধ লাগে। কিন্তু সন্তানের কান্না বন্ধ করার জন্য গর্ভধারিণী মা, এই মায়ের নাকের মধ্যে সন্তানের পায়খানার কোনো গন্ধ লাগে না। এই সন্তানটারে এই যে রাত্রিবেলা শীতের সময়ও সন্তানটারে নিয়া যখন বুকের মধ্যে জড়াইয়া ধরে, সাথে সাথে সন্তানের কান্নাটা থামিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ
আল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা আর বাবার যে কষ্টটা করলো এরপরে তোমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করবা আল্লাহর, 2 নম্বরে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবা তোমাদের মা আর বাবার। আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। নারে তাকবীর। আগে বলছিলাম 2টা কাজ করা যাবে না আর 3টা কাজ করব, মনে আসেনি? কথা কই না, মনে আসেনি? শুধু তালে তালে আওয়াজ শুনলে হবে না, মুখস্থ করতে হবে। 1 নাম্বার যে কাজটা করা যাবে না কি? এই তো একজন, তা আপনারা কি বলেন? 1 নাম্বার কি? কষ্ট, এবং কষ্ট নেওয়াও যাবে না। আর 2 নাম্বার ধমক দিয়া, কথা কই না, 2 নাম্বার ধমক দিয়া কথা বলা যাবে। যুবক ভাই, অধিকাংশ যুবক ভাইয়েরা আপনারা এই নিয়তটা করবেন ইনশাআল্লাহ। এখন থেকে আর মা বাবারে ধমক দিয়া কথা বলবো না। হাতটা সোজা করেন। ওয়াজ শুনে লাভ কি হবে যদি আমল না করেন? ইনশাআল্লাহ আমল করতে রাজি আছেন? আজকের থেকে যদি না মানেন আপনাদের কপাল আপনারা পুরবেন, আমার তো কিছু হবে না। আমার দায়িত্ব দলিল দিয়া দিয়া আপনাদের সামনে বর্ণনা করা, আপনাদেরকে বলে যাওয়া। কথা কন ঠিক কিনা? মানা আর না মানা এটা হলো আপনাদের। তো 3টা কাজ করব, বলেন কয়টা কাজ? সবাই কয় না, কয়টা কাজ? আমার আর 5 মিনিট। কয়টা কাজ? 3টা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন 1 নাম্বার হলো মা আর বাবার সাথে সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো। মা আর বাবার সাথে সুন্দর সাবলীল সম্মানের সহিত কথা বলবো। অর্থাৎ রাগান্বিত হইয়া ধমকের সুরে রাগ হইয়া আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। 2 নাম্বার আল্লাহ বলেন واخفض لهما جناح الذل من الرحمة। 2 নাম্বার দোস্ত, মা আর বাবার সামনে যখন আমরা যাব, তখন আমাদের চেহারাটা, আমাদের বডিটা, আমাদের বাহুটা, আমাদের পাঁজরটা, এক কথায় আমার এই দেহের ভিতরে যেন অহংকারের ভাব না থাকে, ক্ষমতার একটা ভাব যেন না থাকে। বলবেন হুজুর আর একটু বুঝাইয়া বলতেন। একজন আলেম যখন আপনাদের এলাকায় থাকে, ওই আলেমের সাথে সালাম দিয়া সুন্দরভাবে মুসাফা করেন, করে কি করে না? হ্যাঁ, বিয়া করার পর নতুন নতুন শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহারটা কেমন করে? কথা কই না। ভালো করে না খারাপ করে? ভালো করে। কেমন ভালো? তুই তুক্কার ধমকের সুরে কিছু কয় না, আরো শিখায়া দেয় শ্বশুর বাড়ির যারে পাইবে রাস্তায় তারই শুধু সালাম দিবি, বলে কি বলে না? বইলা দেয়। তো শ্বশুর বাড়িতে গেলে মাথাটা নিচে দিয়া সব সময় নমনীয়তার সহিত চলে। শ্বশুর বাড়ির যে কোনো লোক পায় আসসালামু আলাইকুম, বলে কি বলে না? কথা কয় না, বলে কি বলে না? এই যে ব্যবহারটা এখানে যেমনি আপনি করতেছেন, এই ব্যবহারটা আগে ওই জায়গায় ছিল না। ওই ব্যবহারটা ছিল প্রত্যেকটা সন্তানের জন্য আপন মা আর বাবার সাথে করা। আমরা আপন মা আর বাবার সাথে এই ব্যবহার করি না, আমরা করি আউটের মানুষের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপিদের সাথে আমরা এরকম ব্যবহার করি। এই ব্যবহার এমপি মন্ত্রীদের সাথে আগে নয়, আগে হলো জন্মদাতা মা আর বাবার সাথে এই সুন্দর ব্যবহার করা। ইনশাআল্লাহ যুবক ভাইয়ারা করতে রাজি আছেননি? নারে তাকবীর, নারে তাকবীর। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মা আর বাবা নাই
এখানে অনেকে আছে মা নাই বাবা নাই, আবার অনেকের মা এবং বাবা আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের মা আর বাবা নাই চোখের পানিগুলি সাইরা দিয়া আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে যেরকম ভাবে ছোট সময় লালন পালন করছিল, আল্লাহ তুমিও তোমার রহমতের দ্বারা তাদেরকে পরকালের জগতে লালন পালন করো। এরপর আল্লাহ বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। আমাদের এলাকার ভিতরে অনেক ফ্যামিলি আছে মা বাবার খরচ দেয় না, 3টা সন্তান, তখন এলাকার মেম্বার চেয়ারম্যান আসিয়া দোস্ত বিচার করিয়া 3 সন্তানের ভাগে 10 দিন করে 1 মাসের জন্য বন্টন করে দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মানে বড় ছেলেও বলে আমি কেন একা তাদেরকে লালন পালন করব, মধ্যম ছেলেও বলে আমি কেন একা লালন পালন করব, ছোট ছেলেও বলে আমি কেন একা লালন পালন করব, বাবার সম্পত্তি তো আমার একটু বাড়ায় দিবে না। কথা কয় না, কয় কি কয় না? এই কথাটা বলার কারণে মা বাবা বুড়া হওয়ার পর তখন আর তাদের চিকিৎসার টাকা পায় না, তখন আর শীতের মৌসুমে তাদের আর গায়ের কোনো পোশাক পায় না। ও দোস্ত, তখন আর দালান কোঠার ভিতরে থাকতে পারে না, ছোট্ট যে পুরাতন একটা কুড়ে ঘর থাকে, টিনের সেই কুড়ে ঘরের ভিতরে মা আর বাবা থাকে, আর সন্তানগুলি তার বিবি বাচ্চাদেরকে নিয়ে দালান বানাইয়া ওই ঘরের ভিতরে থাকে কি থাকে না? আল্লাহ বলেন দুনিয়ার সন্তান রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। মা আর বাবার সাথে যেই ব্যবহারটা করতেছো, এই ব্যবহারটা লোক দেখানোর জন্য করতেছো নাকি আল্লাহকে খুশি করার জন্য করতেছো, এটা দুনিয়ার কেউ না জানলেও আওয়াজ দিয়ে বলেন জানে কে? সবাই বলেন জানে কে? তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো লোক দেখানো মা বাবার খেদমত করব না, জান্নাতের আশায় আমরা মা আর বাবার খেদমত করব ইনশাআল্লাহ।